খাসলত পরিবর্তন হয় নাই। সিএনজি স্ট্যান্ড দখল কে করেছে? বিএনপি। বাস স্ট্যান্ড দখল বিএনপি। বাজারঘাট দখল বিএনপি। রাখছেনটা কি বাংলাদেশে? যা রাখছি ওটা এখনো বাকি আছে স্কুল কমিটি আর মসজিদ কমিটি, আগামী 1 বছর পর হয়ে এটাই সাইজ করে দিব। তো বলে মসজিদের কাজ কি? ওই মসজিদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে টাকা আসে, ওটাও খাইয়া দিতে হবে। কয় স্কুলের কমিটিতে কাজ কি? কয় বাচ্চাদের জন্য ছোট ছোট বিস্কুট আছে, ওই টাকাও খাইয়া দিতে হবে। 17 বছর বুকা ছিলাম, বাংলাদেশ আর 100 বছর খাইলেও তো এটা শেষ হবে না। তোমার জন্য লানত, তুমি মানুষের সেই জনগণের যে টাকা সেটা মেরে দিয়েছ, তুমি বাংলাদেশি কোন নাগরিক হইতে পারো না। এত এই ধরনের মানুষ রাজনীতি করে, এখন নিজের রাজনীতি করতে লজ্জা পায়। কাদের সাথে রাজনীতি করি? কথার ঠিক নাই, বার্তার ঠিক নাই, রাতে করে মাদকের ব্যবসা, দিনে করে চাঁদাবাজি। আমি এই জন্য কোন আর টকশোতে যাইতে চাই না। ডানে ঘুরে দেখে একটা, বামে ঘুরে দেখে আরেকটা। আপনারা তো এগুলা থেকে গন্ধ পান না, দুর্নীতির গন্ধ খুব বিশ্রী গন্ধ। আপনার যারা সন্তান বাবারা এখানে একসাথ হয়েছেন, আপনার সন্তানকে বলবেন, বাবা তুমি অন্যায় থেকে দূরে থাকো, তুমি নির্যাতিত হয়েছ গত 17 বছর, এখন তুমি অহংকারী হইও না, আল্লাহর দিকে তাকায় হলো একটা সেজদায় পড়ে পড়ে কালকে থেকে ভালো হয়ে যাও। আল্লাহ অনেক বড় ক্ষমাশীল। জনগণের যে টাকা তা ফেরত দিয়ে দেন, স্কুল কমিটি টাকা ফেরত দিয়ে দেন, বাস স্ট্যান্ড গুলা খালি করে দেন, যিনি বাসের ব্যবসা করে শ্রমিক তাদেরকে ছেড়ে দেন, তারা অনেক দুঃখ কষ্ট করে সারাদিন একটা বাস চালায়। সিএনজি স্ট্যান্ড ছেড়ে দেন, একটা লোক নিজের সিএনজি কেনার টাকা নাই, সেই লোক আরেকজনের সিএনজি চালায়, ওইখান থেকেও সে ভাগ বসায়। কত লজ্জা তাদের জন্য। ভাই আমি কি এতক্ষণ খারাপ কিছু বলেছি? এগুলা তারা করে কেন? তারা আমি কোনো লজিকে পাই না। বললে আবার চোখ তুলে ফেলে। এদেরকে কি করা যায় আপনারা একটা বুদ্ধি দেন। হ্যাঁ, এটা তো জেলে থাকলেও সংশোধন হবে না। গত 17 বছর তো থাকছে, সংশোধন হয় নাই। খাসলত পরিবর্তন হয় নাই, হয়েছে? কোনো পরিবর্তন হয় নাই।